সে কোথায় কোথায় থেকে টাকা যাচ্ছে না? এই তো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুই আমার থেকে টাকাটা নিয়েছিস, সে টাকাটা কবে দিবি? অনেকদিন হয়ে গেছে, আমার টাকা কবে দিবি তুই? এই খাতাটা বের কর তো। কথা দেখি দিন কথা নেই। আমার থেকে 25 টাকা নিয়েছিস, সেটা এখন সুদে বেড়ে 500 টাকায় গেছে। তুই আমার টাকাটা কবে দিবি? আমার কবে দিবি আমার টাকা? দোহাই কর্তা, এবারের মতো এই 100 টাকাই নিয়ে আমার মামদানি তুলে নিন কর্তা। 100 টাকা কি? 500 টাকার 1 টাকাও কম নেব না, আমি তো আগেই বলে দিয়েছি তোমাকে। আপনার পায়ে পড়ি কর্তা, এবারের মতো এই মামদানি তুলে নিন কর্তা। এত টাকা আমি কিভাবে জোগাড় করবো? আর পরিবার না খেয়ে অনাহারে বলে যাবে কর্তা। তুই কি করে টাকা জোগাড় করবি সেটা আমি কি করে করবো? হয়তো আমার টাকা নেই, তাহলে জেলে যা। আমার অনেক কাজ আছে, আমার সময় নষ্ট করিস না, আমি এবার চললুম। হে আল্লাহ, আমি এত টাকা কিভাবে জোগাড় করবো আল্লাহ? আর পরিবার না খেয়ে অনাহারে মরবে, আর ছেলে মেয়ের জামা কাপড় কিনে দিতে পারবো না যে আল্লাহ। আমার উপায় দেখান আল্লাহ। আল্লাহ, আমি আল্লাহ আল্লাহ আমি আল্লাহ কোথা থেকে জোগাড় করবো আল্লাহ? আর পথ দেখান আল্লাহ, উপায় দেখান। ও ভাই, রাস্তা দাঁড়িয়ে তুমি কি করছো? আমি সাহেবের কাছে যাচ্ছিলাম, আজ থেকে 7 বছর আগে সাহেবের কাছ থেকে 25 টাকা ধার নিয়েছিলাম। সেই 25 টাকা এখন সুদে আসলে বেড়ে 500 টাকা এসে দাঁড়িয়েছে। এখন সুদে আসলে 500 টাকা এসে দাঁড়িয়েছে। সেই টাকা শোধ না করায় কর্তা আমাকে মামলায় চাপ করিয়েছে। ও, এ তো ভালো সামান্য ব্যাপার নিয়ে তুমি বেকার টেনশন করছো কেন? এটা খুব সামান্য ব্যাপার। হ্যাঁ, তোমাকে আমি সাহায্য করতে পারি, তাহলে একটি শর্ত আছে, তুমি রাজি? হ্যাঁ, আমি অবশ্যই রাজি। তোমার হাতে থাকা ওই 100 টাকা আমাকে দিতে হবে, তাহলে আমি তোমার কর্মটাকে বলতে পারি। কি যে শর্ত? শর্ত হলো তোমার 1 টাকা আমাকে দিতে হবে। হ্যাঁ, আমি রাজি আছি। ঠিক আছে, তাহলে শোনো, তোমার যেদিন মামলার দিন, সেই দিন তুমি কোর্টে যাবে, কোর্টে গিয়ে কাঠ ভাড়া বলে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। কাঠ ভাড়া বলে কোনো